একটি ঘটনা বলছিলেন মানুষ এর মৃত্যুকালে তার কানের মধ্যে 3টা ঘন্টা বেজে ওঠে, টং টং করে 3বারে 3টা ঘন্টা বেজে ওঠে। শেষ বিদায় বেলায় শেষ ঘন্টা যখন বাজে, তখন তার জীবনের সবচেয়ে প্রিয়তম যে কর্ম, সেই কর্মটাও তার চোখের সামনে ভেসে ওঠে। আর সেই ভাবটাকে নিয়ে তার আত্মা দেহান্তর হয়। সে আত্মা আকাশে বাতাসে বিচরণ করে পরবর্তী সময়ে নব দম্পতি যখন যৌন মিলনে মিলিত হয়, তখন যে ভাব নিয়ে তারা মিলিত হয়, ওই সময়ে ওই আকাশে বাতাসে বিচরণ করা দেহ থেকে নির্গত হওয়া যে ভাবের আত্মাটা ওই তাদের মিলনকালের আত্মার সঙ্গে মিলে যায়, সেই আত্মাটাই ফার্টিলাইজ হয়ে মায়ের গর্ভে চলে আসে। তাই শ্রী ঠাকুর বলছিলেন, আমরা যদি সারা জীবন ধরে তার সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে, সৎ ভাবনায় ভাবিত হয়ে, তার যজন যাদন ইষ্টবিধি সস্তনী সদাচার পরিপালনের মধ্য দিয়ে আমরাকে জীবন চরিত পরিচালনা করতে পারি, তাহলে মৃত্যুকালেও ভেসে উঠে তার ওই ঐকান্তিক ভাবনা চিন্তাধারা, তার ভাব পরবর্তী প্রজন্মে আসে, প্রকৃতির বুকে নেমে আসে দেব সন্তান। আমরা সবাই জানি সৎসঙ্গে পুরুষোত্তম পূজারী ঋত্বিক দেবতা একজন পার্শ্বদের নিয়ে এসেছিলেন। তার মধ্যে একজন পার্শ্ব ছিলেন আমাদের কুমুদদা, শিলচরের কুমুদদা, যার জীবনে তিনি বর্ণভূত জানতেন না। ঠাকুর তাকে পাঞ্জা দিয়েছিলেন, বলছিলেন ওই তোর যজমান যারা, তাদের কাছ থেকে নাম লিখাটা শিখে নিবি। কিন্তু কুমুদদা ছিলেন ভক্তপ্রবণ ব্যক্তিত্ব। একদিন ঠাকুর বসে আছেন, বিদেশ থেকে এক ইংরেজ সাহেব এসেছেন, ঠাকুরের কাছে প্রশ্ন করে বসলেন, আগে অবিভক্ত বঙ্গদেশেই আমরা দেখি যত মহাপুরুষরা বারবার নেমে আসছেন, আমাদের দেশে যীশু খ্রিস্ট একবার নেমে এসেছেন একজন মহাপুরুষ, আর তো প্রয়োজন হয় না বারবার নেমে আসার। আমরা তো একজনকে নিয়ে আছি বছরের পর বছর, যুগের পর যুগ। তখন শ্রী ঠাকুর বললেন, এই নাকি তোমার প্রশ্ন? এই প্রশ্নের উত্তর দেবে আমার কুমুদ। ওই গুরু ব্রাদারা, তার অন্যান্য গুরু ব্রাদারা কুমুদদার কাছে নিয়ে গেলেন। তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর তারা বললেন, আগে ঠাকুর পাঠিয়েছেন এই প্রশ্ন, আপনি উত্তর দেবেন। কুমুদদা বললেন, আমি উত্তর দেব? ঠাকুর বলেছেন, তাহলে তো দিতেই হয়। তখন ওই কুমুদদা ওই লোকটিকে প্রশ্ন করেছিলেন, আগে আপনি আপনার বাড়ি থেকে কিভাবে ঠাকুরের কাছে এলেন? বলেন, আমি আমার বাড়ির পাশে একটা বিমানবন্দর থেকে বিমানে এসেছি, বিমানে এসে কলকাতায় অবতরণ করেছি, সেখান থেকে গাড়ি যুগে এসেছি ঠাকুরের কাছে। বলেন, একই ভুল করলেন আপনি। আপনি আপনার বিমানটাকে ঠাকুর বাড়িতে তো নামিয়ে দিতে পারতেন, তাহলে তো আসতে এত কষ্ট হতো না, প্রশ্ন পরিশ্রম হতো না। বলছেন, একই বলছেন, একটা বিমান নামতে গেলে একটা বিমানবন্দরের প্রয়োজন হয়, তা কি আপনি জানেন না? তখন কুমুদদা বলছিলেন, একটা মানুষের তৈরি বিমান নামতে যদি উপযুক্ত জায়গার প্রয়োজন হয়, বিমানের প্রয়োজন হয়, তাই আমি বলি, যদি দেব সন্তান নেমে আসতে হয়, সুসন্তান নেমে আসতে হয়, তাহলে চাই উপযুক্ত মাতৃত্ব, উপযুক্ত পিতৃত্ব। আজ আমরা দেখি সমাজের চারিদিকে কিভাবে বিধ্বস্ত কুহেলিত স্বাচ্ছন্দ্য জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে উঠে আসছি। তার কারণ আমি বলবো না, কিন্তু আমাদেরকে অনুধাবন করে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুরে আমি আচার্যদেব, বর্তমান আচার্যদেবের, আমি একবার উন্নতীর্থ দেওঘর দাঁড়িয়ে আছি আচার্যদেবের সামনে। একটা আধুনিকা মেয়ে, সে ওই জিন্সের শার্ট প্যান্ট পরে খুব দ্রুত গতিতে আচার্যদেবের দিকে এগিয়ে আসছে। আচার্যদেবের পার্শ্বদ যারা আছে তারা তাকে আটকে দিল। আটকে দেওয়ার পর আচার্যদেব ঘটনাটা পরিলক্ষণ করলেন, পরে ওদেরকে বললেন, ওকে ছেড়ে দেয়। মেয়েটি এগিয়ে গেল। মেয়েটি এগিয়ে যাওয়ার পর অশ্রু সজল নয়নে সেদিন আচার্যদেবের কাছে নিবেদন করছিল, আগে আমি ছোটবেলা বাবাকে হারিয়েছি,
ঠামা আর মাকে ধরে আমি বেঁচে উঠলাম। আমার ঠামাও কিছুদিন পর চলে গেলেন। এবার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় শায়িত কখন চলে যান, আমি কাকে ধরবে বাঁচবো? আর প্রশ্ন করলেন আচার্যদেবের কাছে অশ্রু শোষণ নয়নে। আচার্যদেব সমস্ত ঘটনা শুনলেন, শুনে বললেন, শুনো মা, একটা মেয়ে যখন জন্ম নেয় তখন প্রথম মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম পরিচয় হয় মায়ের সঙ্গে, তারপর প্রকৃতির আপন খেলায় মা পরিচয় করিয়ে দেয় বাবার সঙ্গে। একটু বড় হলে মা বাবার হাত ছেড়ে সে বিদ্যালয়ে যায়। যখন বিদ্যালয়ে যায় আস্তে আস্তে শিক্ষক শিক্ষিকা অন্যান্যদের সঙ্গে তার পরিচয় হয়। আরো একটু বড় হলে তার বিবাহ হয়, বিবাহ সূত্রে চলে যায় শ্বশুর বাড়িতে, স্বামী শ্বশুর শাশুড়ি, এইভাবে জীবনে বাঁচার ক্ষেত্রে বারবার তার হাতের পরিবর্তন হয়। বলো তো মা, ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হাত ধরলে কোনো পরিবর্তন আসে না? বললেন আচার্যদেব বলছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমাদের জীবনটাকে সুনিয়ন্ত্রিত, সুকেন্দ্রায়িত, সুবিনায়িত করে জীবনটাকে চালিয়ে নিয়ে যান, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তাই আমি বলি মা, ঠাকুরকে আঁকড়ে ধরো, ঠাকুরই তোমার জীবনকে রক্ষা করবে।